আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল এবং সেই সাথে আমাদের নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বেড়াতে যাব দিঘলি পুকুরে। এটা গুয়াহাটির একটা সুন্দর জায়গা, অনেক বড় একটা পুকুর এবং সাইডে পার্ক আছে, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। তাছাড়া রাস্তার সাইডে অনেক স্ট্রিট ফুড আছে, সেটি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখি এবং আমরা কিভাবে মজা করেছি, বোটিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। বাবা চলে এসেছে, আমরা জ্যাকেট পরে নিলাম। এরপর আমরা বোটিং এর জন্য বোটে উঠবো। এজন্য বাবা প্রথমে মোবাইল বন্ধ করে নিল, আর ছোটটা তো শুধু দুষ্টামি করছে। আমি আর বাবা পেডেল করছিলাম, আর আম্মু এক সাইডে বসেছিল, জুমাইমাও বসেছিল, আমার ছোট বোন। সে শুধু পানিতে হাত দিচ্ছে আর আমাদের গায়ে ছিটাই দিচ্ছে। আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম, ভালোও লাগছিল কিন্তু ভয়ও লাগছিল যদি সে পড়ে যায়। এই জন্য বাবাকে বলছিলাম, বাবা ওকে ধরো এবং মানা করো, ও কিন্তু কথা শুনছে না, পানিতে পড়ে যাবে। কিন্তু সে আর কি শোনা, সে কখনোই আমার কথা ভালো করে শোনে না, শুধু দুষ্টামি করছে আর করছে, গায়ে পানি ছিটাচ্ছে। আমি অবশেষে বললাম একটা গল্প, কানাডার গল্প। বাবা বলে ঠিক আছে, এখন চুপ করো, একটু ভালো করে বোটিং করো, তা না হলে আমরা সবাই পড়ে যাব। খুব মজা লাগছিল, পানিটা অনেক সুন্দর স্বচ্ছ এবং আমরা মাঝে মাঝে গল্প করছিলাম আর হাসছিলাম বোনের সাথে। এরপর বোটিং শেষে আমরা চলে আসলাম পার্কে। এইটা হচ্ছে পুকুরেরই এক সাইডে, এখান থেকে পুকুরটা অনেক সুন্দর দেখা যায়, এজন্য আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। বোনের খেলা শেষ, এরপরে আমরা গেটের বাইরে চলে আসলাম। পার্কের ভিতর থেকে এসে রাস্তার সাইডে দাঁড়ালাম। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, তাছাড়া রয়েছে লেমন সোডা পানি। মামাদের কাছ থেকে এক জার লেমন সোডা পানি নিলাম, খেতে অনেক মজা এবং অনেক গাইড করলেন উনি। সেই সাথে এখানে আসলে আপনাদের মনে হবে কোন স্ট্রিট ফুড খাবেন আর খাবেন না, কারণ এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে। মোমো, ভেজ, চিকেন, নাগেটস, তাছাড়া রয়েছে অনেক পপকর্ন এবং আরও অনেক কিছু। যাই হোক, এত কিছুর নাম আমি বলতে পারবো না। তারপরে চলে আসলাম কুলফি খেতে মামাদের দোকানে। এখানে অনেক সুন্দর কুলফিও পাওয়া যায় এবং খেতে অনেক দারুণ টেস্ট, বেশি না দাম,
মাত্র 40 টাকা। 40 টাকা দিয়ে 2 পিস আমি আর আম্মু নিলাম। আর আমার ছোট বোনটা কাপ আইসক্রিম নেবে, ও কুলফি খাবে না। এরপরে আমরা কুলফি খেয়ে বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।